আসসালামু আলাইকুম। আমি আমার মা বাবার জন্য আমার বউকে ছেড়ে দিতে পারবো। আসসালামু আলাইকুম। আমি আমার স্বামীর জন্য আমার বাবা মাকে ছেড়ে দিতে পারবো, কিন্তু দিব না। এখানে না দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। কি কারণ আছে? বলবো? বলো। ক্যামেরার সামনে বলবো? হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু নোটিশ করবেন কারণগুলা কি কি। এক নাম্বার হচ্ছে যে কিনা নিজের বাবা মাকে, মানে শুধু ক্যামেরার সামনে তুমি কিন্তু মহৎ সাজো সব সময়। তুমি ক্যামেরার সামনে যেরকম মানুষকে বুঝাও, হ্যাঁ, আসলে কিন্তু তুমি ওরকম না। কেন? হুম কেন? কারণ তোমার বাবা মার এখন বয়স হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বয়স হয়েছে, আর তুমি যথেষ্ট পরিমাণে টাকা ইনকাম করো, হ্যাঁ। বা আগেও করছো। হ্যাঁ। করছো না? হ্যাঁ। তাহলে তুমি যথেষ্ট পরিমাণে তুমি টাকা ইনকাম করতেছো, তোমার বাবা মার বয়স হয়েছে, তুমি তো তোমার মায়ের সাথে কাজের মহিলার মতো ব্যবহার করো। তুমি তো তোমার মায়ের সাথে কাজের মহিলার মতো ব্যবহার করো। তোমার বয়স্ক বাবা এই, মানে এই কনকনে শীতেও তোমার বাবাকে, হ্যাঁ, কাজ করে তারপরে বাজার আনতে হয়, খেতে হয়। তাহলে তুমি তো, মানে যেমনটা তুমি ক্যামেরার সামনে দেখাচ্ছ তোমার বাবা মার জন্য তুমি আমাকেই ছেড়ে দিবা, হ্যাঁ, কিন্তু আসলে কি তুমি এতটাও কিন্তু ভালো? এতটাও কি তুমি ভালো বলো? হুম। ভালো? আরো কিছু কারণ আছে, বলি। বলো। তোমার একটু কিছু সমস্যা হলে তুমি বলো, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমাকে এখনই ডাক্তার দেখাতে হবে, একবারে ভালো ডাক্তার দেখাতে তুমি কিন্তু চলে যাও, শহরে গিয়ে ডাক্তার দেখাও। হুম। অথচ তোমার মা বয়স হয়ে গেছে, স্বাভাবিক এখন পায়ে ব্যথা করবে, হাতে ব্যথা করবে, হ্যাঁ, করবে হ্যাঁ। কিনা বলো? হ্যাঁ। তো তুমি হচ্ছে এক কথা, তুমি ওষুধ কিনে আনে দাও না, আবার কাউকে কিনেও কেউ যদি কিনে এনে দেয় এটা তুমি জানলে তুমি আবার হচ্ছে এটা নিয়ে তুমি বকাবকি করো তোমার মাকে। তাহলে তুমি কোন কোয়ালিটির ছেলে তুমি একবার নিজে বুঝো। বকাবকি তুমি করো, মানে তোমার তখন প্রেস্টিজে লাগে, কিন্তু তোমার মা যে, তোমার মা তোমার বাবা অসুস্থ হয়ে সারা রাত বিছানায় কাতরায়, ঘুমাইতে পারে না, তারপরে তো তুমি বলো না যে বাবা মা চলো তোমাকে আমি একটা ভালো ডাক্তার দেখাই। আমার কিছু হলে তুমি দুধ দিয়ে নিয়ে যাও, তুমি শহরে ডাক্তার দেখাও, তোমার কিছু হলে শহরে ডাক্তার দেখাও, কেন তোমার বাবা মাকে দেখাও না? কেন দেখাও না বলো? আর তুমি ক্যামেরার সামনে আসে ভালো ভালো কথা বলে, মানে মানুষের সিম্প্রীতি আদায় করো, মানুষও মনে করে যে তুমি অনেক, একবারে খুব ভালো একটা ছেলে। আসলে কি তুমি তুমি নিজে নিজে চিন্তা করে দেখো তো, তুমি কি আসলে এতটা ভালো যতটা তুমি ভালো সেজে থাকো মানুষের ক্যামেরার সামনে? তাহলে আমি কেন তোমার জন্য আমার বাবা মাকে মানে ছেড়ে দিব বলো? তুমি যদি ভালো হতা, তুমি যদি ভালো স্বামী হতা, হ্যাঁ, তোমার ভালো স্বামী হওয়ার তোমার মধ্যে যদি গুণাগুণ থাকতো, তাহলে অবশ্যই তোমার জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে দিতাম। তুমি নিজে বুঝো। তুমি তো একটা দিন যদি তোমার মায়ের যদি একটা দিন ঘুম থেকে উঠতে দেরি হয়, সেখানে তো তুমি একবারে খারাপ ভাষায় গালিগালাজ করো, করো না? অথচ ওনারা হচ্ছে বয়স্ক মানুষ, ওনার স্বাভাবিক বিষয় যে ওনার একটু খারাপ লাগতে পারে, উনি একটু দেরিতে ঘুম থেকে উঠতে পারে। তাহলে আর ক্যামেরার সামনে আসে বলো আমার বাবা মার জন্য আমার বউ ছাড়ে দিব। ফালতু ফাজলামি করার জায়গা পাও না, না? ক্যামেরার সামনে যত সব ইয়া দেখাও, ইনোসেন্ট, ভালো ছেলে, ভদ্র ছেলে, আর বাইরে তো দুনিয়ার একবার তোমার থেকে আর খারাপ জঘন্য ছেলে হয় না। ভাবো।